সে আবার আসবে। আমি একথায় বুঝে নিলাম সে আবার আসবেই, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে আবার আসবে। আমি অপেক্ষায় থাকলাম। সে পরের রাতে আবার এসে খাবারের মধ্যে হাত দিয়ে খুঁজতে লাগল। আমি তাকে ধরে ফেললাম আর বললাম, আল্লাহর কসম, আমি অবশ্যই তোমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাব। সে বলল, আমাকে ছেড়ে দাও, আমি খুব অসহায়, আমার পরিবার আছে, আমি আর আসব না। আমি এবারও তার উপর দয়া করে তাকে ছেড়ে দিলাম। সকালবেলা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম, তিনি বললেন, কি আবু হুরাইরা, গতরাতে তোমার আসামি কি করেছে? আমি বললাম, হে আল্লাহর রাসূল, সে তার চরম অভাবের কথা আমার কাছে বলেছে, তার পরিবার আছে, আমি তার উপর দয়া করে তাকে ছেড়ে দিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অবশ্য সে তোমাকে মিথ্যা বলেছে, দেখো সে আবার আসবে। তৃতীয় দিন আমি অপেক্ষায় থাকলাম। সে আবার এসে খাবারের মধ্যে হাত ঢুকিয়ে খুঁজতে লাগল। আমি তাকে ধরে ফেললাম আর বললাম, আল্লাহর কসম, আমি অবশ্যই তোমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে নিয়ে যাব। তুমি ৩ বারের শেষ বার এসেছ, বলেছ আসবে না, আবার এসেছ। সে বলল, আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে কিছু বাক্য শিক্ষা দেব যা তোমার খুব উপকারে আসবে। আমি বললাম, কি সে বাক্যগুলো? সে বলল, যখন তুমি নিদ্রা যাবে তখন আয়াতুল কুরসি পাঠ করবে, তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমাকে একজন রক্ষক পাহারা দেবে আর সকাল পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না। আমি তাকে ছেড়ে দিলাম। সকালবেলা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে আসলাম, তখন তিনি বললেন, কি আবু হুরাইরা, গতরাতে তোমার আসামি কি করেছে? আমি বললাম, ইয়া রাসূল আল্লাহ, সে আমাকে কিছু উপকারী বাক্য শিক্ষা দিয়েছে, তাই আমি তাকে ছেড়ে দিয়েছি।